যখন গভীর রজনী হয়ে যায় এই বান্দাগুলো কি করে উস্তাদেরকে উঠাইয়া দেয় তাহাজ্জুদের সময় বান্দাগুলো উঠিয়া ওযু করে তারপর 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে 2 রাকাত নামাজ আদায় করার পর আমার মাওলার কুদরতি ভাই যখন সিজদাটা দেয় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে ফেরেশতারা তাকাইয়া দেখ আমার বান্দাটা কেন আমার কুদরতি ভাই সিজদা দেয় ও তো নাবালেগ মানুষ ও তো কিছু বুঝে না ও তো বালেগ হয় না তাকাইয়া দেখ রে ফেরেশতা ও কেন আমি রবের কুদরতি ভাই সিজদা দেয় কেন আমি রবকে ডাক দেয় ফেরেশতারা বলে আল্লাহ ওই বান্দাটা তো ভালো আলেম হতে চায় ক্ষমা চায় মা বাবার জন্য ক্ষমা চায় এলাকাবাসীর জন্য ক্ষমা চায় এই বান্দাটা যখন আল্লাহর কুদরতি ভাই সিজদা দেয় আমার আল্লাহ বলেন এ ফেরেশতারা এই বান্দাটা যে সিজদা দিয়েছে ওরে কারা কারা সহযোগিতা করেছে বল ওরে কারা কারা সহযোগিতা করেছে বল আমার আল্লাহ তাআলা বান্দাগুলোকে ওকে লেখাপড়া করার জন্য সেই বান্দাগুলো কি করলো সহযোগিতা করলো রে বাবা আমার আল্লাহ তাআলা ওই বান্দাগুলোর জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করিয়া দেয় আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल-क़मर बिहुस्बान वन-नजम वश-शजर यस्जुदान وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من 1000 عابد أو كما قال النبي عليه الصلاة والسلام
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউসাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ए मदीना। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे अशेष शुक्रिया जी अल्लाह ताआला आपनाके आमाके भालोबेसे माया करे आजके एकटी এই মাহফিলের ময়দান মানে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আপনাকে আমাকে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বেশি কথা বলবো না, সময় সংক্ষিপ্ত, হাতে বুঝি আছে আর মাত্র 25 মিনিট, বেশি সময় নেই, অল্প সময় কথা বলতে হবে। এর জন্য বিস্তারিত কিছু বললাম না, আমার মূল আলোচনার দিকে যাব। এখানে যেহেতু আসছেন কিছু শিখে যাবেন, যদি শিখে না যেতে পারেন আশাটা আপনার জন্য কি হলো, এই সময়টা অনর্থক। যারা এত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে, আমরা এত কষ্ট করে কথা বলতেছি, আমাদের এই কথাগুলো সব অনর্থক হয়ে যাবে, তাই না বলেন? অতএব এখানে যেহেতু আসছেন, এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ। একটা কথা হলেও আপনি এখান থেকে আমল করার নেই তো আপনি এখানে বসবেন, ইলম শিক্ষা করে এখানে আপনি আসছেন। যদি ইলম শেখার একটা মাজলিস, এই মাজলিস থেকে যদি আপনি কোনো একটা কিছু যদি শিখে যেতে পারেন, হতে পারে ওই কথাটা আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ভাই টিকু সামনে দাও, একটু দাঁড়া। আপনি আমি মনে করতে পারি এখন যারা ঘোরাফেরা করতেছে এরা মনে করতেছে যে আমরা মাহফিলের ময়দানে না গিয়ে অনেক ভালো আছি, তারা কিন্তু তাই মনে করতেছে। কিন্তু আপনি আমি যেখানে যে বসলাম, এই মজলিসটা কেমন দামি জানেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে বসে দ্বীনি কোনো কথা হবে, আল্লাহ তাআলার কোরআন ও কারীমের কোনো আলোচনা হবে, পয়গম্বরের হাদিসের আলোচনা হবে, ওই বাগানটায় আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করতেই থাকে সুবহানাল্লাহ। এখানে বলছেন কিছু যদি শিখে না যেতে পারেন, এই সময়টা অনর্থক, আমাদের আশাটাও অনর্থক। অতএব বাবা, যে যে নিয়তে আসছেন নিয়তকে পাল্টান, এখানে নিয়ত করেন যে মাহফিল থেকে আজকে কিছু হলেও একটা শিখে যাব। পারবো তো ইনশাআল্লাহ? কোরআন ও কারীম থেকে আমি এখানে আয়াতে পাক তেলাওয়াত করেছি, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা হাদিস পেশ করেছি।
এই তিনটা হাদিস এবং এক টুকরা আয়াতের উপরে কথা বলবো, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়ুন। কার নামে পড়বেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আপনি কার নামে পড়বেন? আল্লাহ তাআলার নামে। আল্লাহ তাআলা যদি দুনিয়ার ভিতরে যদি আর যদি কোনো উন্নত মানের যদি কোনো শিক্ষা জিনিসটা যদি থাকতো, আল্লাহ তাআলা কিন্তু নবীকে ওইটাই শিখাইতেন। ওইটা শিখাইতেন না বলেন? আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে কি শিক্ষা দেয়? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়েন। আপনি কি পড়বেন? আপনার প্রভুর নামে পড়ুন, প্রভুর নামে পড়ুন, প্রভুর নামে পড়ুন। এই দুনিয়ার জমিনের ভিতরে যদি বাবা আর যদি কোনো শিক্ষা থাকতো, আল্লাহ তাআলার শিক্ষা ছাড়া যদি আর কোনো শিক্ষা থাকতো, ওই শিক্ষাটাই আমার আল্লাহ শিখাইতে। কেন বান্দা শিখাইতে জানো? কেন শিখাইতো? এই নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, এত ইজ্জত আমার আল্লাহ আর কোন পয়গম্বরকে দেন নাই। শুধু এই নবী মুহাম্মদকে এত ভালোবাসে, এত ভালোবাসে। এই নবীকে আল্লাহ তাআলা সম্মানিত জিনিস শেখায় দিলেন। সম্মানিত কেমন সম্মানিত জানেন? আল্লাহ তাআলা যতগুলো কিতাব এই জমিনে নাযিল করেছে, সব থেকে আল্লাহ তাআলার কাছে প্রিয় কিতাবটা হলো আল কোরআন। আল কোরআন এই কিতাবটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছিল, ফেরেশতারা তোমরা কি করো? তোমরা এটাকে বহন করো। না 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 না, আল্লাহ এটা আমরা সইতে পারবো না। পাহাড়কে আল্লাহ তাআলা বলে, পাহাড় এই কিতাবটাকে কি করো? তোমরা বহন করো। না না না, আল্লাহ এটা আমরাও সহ্য করতে পারবো না। এই গাছপালাকে আল্লাহ তাআলা বলেন, না না আল্লাহ আমরা সহ্য করতে পারবো না, জমিন সহ্য করতে পারবে না। এই 3.5 হাত বটিটায় আল্লাহ তাআলা এই কোরআন কারীমটা ঢুকা দিলেন। এই বটিটার কেমন মূল্য, কেমন মূল্য, কেমন মূল্য! যখন এই কোরআন তুমি শিক্ষা করবা, এই বটির কত দাম, কত দাম! তুমি জানো রে বান্দা, তোমার ওইটাই জমিন রাখতে পারে না, সহ্য করতে পারে না। এজন্যই তো পয়গম্বর আমার জানাইয়া দেয়, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের পর কোরআন কারীম শিক্ষা করা কিন্তু বাবা ফরজ, ফরজ, ফরজ। তোমারে কিন্তু আল্লাহ হাফেজ হতে বলে নাই, তোমারে কিন্তু হাদিসের হাফেজ হতে বলে নাই। পয়গম্বর আমার জানাইয়া দেয়, উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যা কি করে জানো? পয়গম্বর আমার বলে, এই হাদিসের ব্যাখ্যা হলো কতটুকু ইলম শিক্ষা করবা, কতটুকু ইলম শিক্ষা করবা। উলামায়ে কেরাম বলে, বাবা এতটুকু ইলম শিক্ষা করবা যতটুকু ইলম তোমার আমার চলার জন্য লাগে, যতটুকু ইলম তোমার আমার চলার জন্য লাগবে, এতটুকু ইলম শিক্ষা করবা, এতটুকু ইলম শিক্ষা করবা। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় বিদ্যাম হয়ে গেছে। ছোটবেলা থেকে এখন এমন মানুষ আছে যাদের বয়স কত হয়ে গেছে, 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে। কিন্তু যদি একবার জিজ্ঞেস করি, বাবা কোরআন কারীম থেকে তুমি একটা কি করে সূরা ফাতিহাটা শোনাও, না না পারে না। এই বান্দাকে যদি জিজ্ঞেস করা হয়, এ ভাই, বা যদি বলা হয়, এ মুরব্বি আপনি আমাকে ওযুর ফরজ কয়টা বলেন, না না বলতে পারে না। কিভাবে ওযু করতে হয়, না 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 বলতে পারে না। এই ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয়,
এ বাবা তুমি 4টা সূরা আমাকে সহিহ শুদ্ধভাবে শোনাও। বলে না 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 আমি পারি না, আমি পারি না। দুনিয়ার জমিনের ভিতরে বান্দা তাকাইয়া দেখো, ইমাম সাহেব যদি বলে এ দাদা আপনি কেন এই সূরা ফাতিহা পড়তে পারেন না? এ বাবা কেন আপনি সূরা ফাতিহা পড়তে পারেন না? না রে দাদু এখন তোমার আর বয়স নাই, এখন আর আমার বয়স নাই, বয়স নাই আমি যে শিক্ষা করব। এ বাবা এই বিদ্যা কি যদি বলা হয়, ওই সময় যদি তুমি বলো দাদু আমার কাছে কিছু খাবার আছে, কিছু ফল পাকড় আছে, এগুলো আপনি খেয়ে নেন, বলবেন না রে বাবা এখন খাবো না। আপনি যদি তাকে জোর করে দেন, তারপর এই ব্যক্তিগুলো এই খাবারগুলো কিন্তু খেয়ে নেয়। কথা কয় না, খেয়ে নেয় না কেন? তখন তো আর বলে না এখন আমার এগুলো খাওয়ার আর বয়স নাই, খাওয়ার আর বয়স নাই। কথা কয় না, তাই বলে না। কিন্তু দেখো রে বাবা, কোরআন কারীমটাকে আমার আল্লাহ তাআলা এই পয়গম্বরের উপরে নাযিল করলেন। দেখো এই মাদ্রাসার ভিতরে দেখো তাকাইয়া, ছোট 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 বাচ্চা, ওদের বয়স কত হবে জানো? 7 বছর, 8 বছর বয়স, 10 বছর বয়স হয়ে গেল, 11 বছর বয়স হয়ে গেল, 12 বছর বয়স হয়ে গেল। এই আল্লাহর বান্দার দিকে তাকাইয়া দেখো, তোমার ছেলেটাকে কোরআন শিখাইতে পারলা না, তোমার মেয়েটাকে কোরআন শিখাইতে পারলা না, তুমি নিজেও শিখতে পারলা না। কিন্তু এই বাচ্চাটার দিকে তাকাইয়া দেখো রে বাবা, এই বাচ্চাটা কেমন কেমন, ওর বয়স হলো 12 বছর, কিন্তু কোরআন কারীমের হাফেজ। ও কেমনে কোরআন তেলাওয়াত করে জানো? ওর তেলাওয়াতটা যদি তুমি শোনো, চোখের পানি পড়তেই থাকবে, পড়তেই থাকবে রে বাবা। কিন্তু তোমার নাতিটা কোরআন পড়তে পারে না, তুমি নিজেও পারো না, তোমার মেয়েটাও পারে না, তোমার বিবিও পারে না। এতে বড় বান্দা তোমার কষ্ট হয় না? ওই ছেলেটা দেখে 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 তারপর তুমি কি করো, কষ্ট অনুভব করতেছো, আমি কি করলাম জীবনে, কি করলাম? না রে বাবা না না, পয়গম্বর আমার জানাইয়া দেয়, এই উম্মত শোনো, শিখার কোনো বয়স নাই, কোনো বয়স নাই। কেননা জানো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছে, এই আবু বকরের বয়স তখন ছিল 38 বছর। কত বছর? বলগন তার বয়স কত বছর? 38 বছর ছিল এই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স। এই ব্যক্তি যদি শরম পাইতো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তার চাচার বয়স ছিল কত? তার ছোট হবে বুঝি বয়সে, তাই না? কথা কয় না, তার ছোট হবে না, তার ছোট হবে না। এই চাচা যদি শিখতে পারে, অনেক হাদিসের রেফারেন্স আছে। হযরত আব্দুল্লাহ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আল্লাহ তাআলার পয়গম্বরের ছোট চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে হাদিস বর্ণনা করেছে রে বাবা, বর্ণনা করেছে। কিন্তু তাকাইয়া দেখো এই ব্যক্তির বয়স কত ছিল না? 10 বছর ছিল না, 12 বছর ছিল না, 15 বছর ছিল না, 30 বছর ছিল না। এই ব্যক্তি কিন্তু পয়গম্বরের থেকে অনেক বড়, অনেক বড়। কিন্তু বড় হওয়ার কারণে কিন্তু তারপরও কি করে নাই? শিখতে ভুল করে না। কিন্তু তোমাকে যদি বলা হয় আমার তো এখন বয়স নাই, আমি কিভাবে শিখবো, কিভাবে শিখবো? তবে হ্যাঁ মনে করবা, মনে রাখবা পয়গম্বর আমার জানাইয়া দেয়, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। মদিনার নবী আমার বলে, এই উম্মত, যখন আমার কোন উম্মত কি করে, ইলম শিক্ষা করার জন্য রওনা দেয়, আমার উম্মত যখন ইলম শিক্ষা করার জন্য রওনা দিবে, এই বাড়ি থেকে রওনা দিবে, মাদ্রাসা পর্যন্ত যাইবে। যত দূরে হোক না কেন,
এই রাস্তাটা পাড়ি দিয়ে যেতে 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 আল্লাহর বান্দা মাদ্রাসায় গিয়ে পৌঁছে। পয়গম্বর আমার জানাইয়া দেয় এই যে উম্মত ইলম শিক্ষা করার জন্য যে কোথায় গেল, মাদ্রাসায় চলে গেল বা ইলমি কোন মজলিসে চলে গেল, আমার নবী জানাইয়া দেয় এই উম্মত যতটুকু তুমি হেঁটে ইলম শিক্ষা করতে গেলা, আমার আল্লাহ তাআলা তোমার জন্য ওই কঠিন দিন মুসিবতের দিন তখন আমার আল্লাহ কি করবে জানো? ওই জান্নাতটাকে যতটুকু দুনিয়ায় হেঁটে 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 কি করলা আগাইলা, আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের রাস্তাটাকে তোমার আমার জন্য সংক্ষিপ্ত করে দিবে। যারা ইলম শিক্ষা করে তাদের কত দাম, কত দাম। فقيه واحد أشد على الشيطان من ألف عابدين। এই জমিনের ভিতরে শয়তান সব থেকে বেশি ভয় পায় কাদেরকে জানো? উলামায়ে কেরামকে। কেন ভয় পায়? এই উলামায়ে কেরামকে অনেক ভয় পায়, অনেক শয়তান ভয় পায়। কেন ভয় পায় রে বাবা? কেন ভয় পায়? তোমাকে তো ভয় পায় না। 1000 আবেদ, আবেদ কাদেরকে বলা হয়? যারা ইলম শিক্ষা করে নাই, আল্লাহ তাআলার গোলামি করে। এই বান্দাগুলো 1000 আবেদ। এই বান্দাগুলো কি করে? নামাজ রোজা করতেই থাকে, চলতেই আছে, কিন্তু একজন আলেম, একজন আলেম এই ব্যক্তিকে কেমন ভয় পায় জানো না? কেমন ভয় পায়? মসজিদের ভিতরে তাবলীগ জামাত ঢুকছে, ঢোকার পরে কিছু আল্লাহর বান্দা ছিল, ওখানে কিছু মূর্খ আম পাবলিক মানুষ ছিল, আর একজন আলেম ছিল। এই আলেম কি করে? রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমানোর পর ওই আলেম মসজিদের দরজার কিনারায় ঘুমায়, আর ভিতরে ওই সাধারণ মানুষগুলো কি করতেছে? এরা উঠে তাহাজ্জুদ নামাজ পড়তেছে। কিন্তু শয়তান একবার ওই দরওয়াজা দিয়ে ঢুকতে চায়, একবার সামনে যায়, আবার এক পা পিছনে দেয়, এক পা সামনে দেয়, দু পা পিছনে দেয়, এরকম করে 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 আল্লাহর বান্দা ভিতরে ঢুকতে পারে না। কেন? কেন? ওই আলেম যদি উঠে যায়, ওই আলেম যদি উঠে যায়, ও কেউ তো আর ঘুমাবে না, বরং ও ওদেরকে আরো ভালো কাজে লাগাইয়া দিবে। এজন্য আল্লাহর বান্দা আলেম ঘুমাইতেছে, হঠাৎ করে তাকে ইয়ে দেখে ইবলিস একবার সামনে যায়, একবার পিছনে যায়। এই তুই এখানে কি করি? কই কিছুই করি না, চাইছিলাম আপনি যেন না উঠেন, তা তো আপনি উঠে গেলেন, কি হলো? কাজটা হলো না। ওখান থেকে আল্লাহর বান্দা রওনা দেয়। কোথায় রওনা দেয়? ইবলিস ওখান থেকে চলে গেলেন। ইবলিস আর ভিতরে প্রবেশ করে নাই। কেন প্রবেশ করে নাই? যদি ভিতরে যেত, এই উলামায়ে কেরাম এমন মানুষ রে বাবা, এরা তো জানে কেন না কোন সময় নামাজ পড়লে তাহাজ্জুদের সময় এই ব্যক্তিদেরকে নিয়ে যদি কান্নাকাটি করত, সহিভাবে যদি আল্লাহ তাআলাকে ডাকার পদ্ধতিগুলো শিখাইয়া দিত। এজন্য ইবলিস ভয় পায়। এজন্যই তো পয়গম্বর আমার জানাইয়া দেয় ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু فقيه واحد أشد من ألف عابد عابدين عابدين। একজন আলেম আর 1000 আবেদ। চিন্তা করে দেখছেন এই আলেম গুলো কোথায় তৈরি হয়? এই যে দেখতে পাচ্ছেন এই মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে কিন্তু বাবা এই আলেম গুলো তৈরি হয়। আজকে এই মাদ্রাসায় ছাত্ররা পড়াশোনা করে, কিন্তু আমরা কোনো খোঁজ খবর রাখি না। রাখি নাকি বলেন? এলাকার ভিতরে এই মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় আমরা কোনো খোঁজ খবর রাখতেছি না। কেন? 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 তুমি যদি এদেরকে সহযোগিতা করতা, ইলম শিক্ষা করার জন্য বাবা যদি সহযোগিতা করতা, তোমার 5000 টাকা দেওয়ার মতো শক্তি নাই, 2000 টাকা দেওয়ার মতো শক্তি নাই, 3000 টাকা দেওয়ার মতো শক্তি নাই। এ বান্দা, তোমার কত টাকা? 50000 টাকা দেওয়ার মতো শক্তি নাই। তুমি যদি 1 টাকা দিতে পারো, 1 টাকা দিতে পারো, মদিনার নবী কি বলে জানো? মদিনার নবী কি বলে জানো? যে ব্যক্তি ইলম শিখনেওয়ালা ব্যক্তিকে 1 টাকা দিয়ে হলেও সহযোগিতা করবে, সহযোগিতা করবে, আমার আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তি ইলম শিক্ষা করবে, যতটুকু সওয়াব পাবে আমার আল্লাহ যেই ব্যক্তি কি করলো 1 টাকা দিয়ে সহযোগিতা করলো, আমার আল্লাহ তাআলা যেই ব্যক্তি সহযোগিতা করছে ওর আমলনামায় আল্লাহ যে ইলম শিক্ষা করেছে যতটুকু সওয়াব পাইছে অতটুকু সওয়াব আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় দান করে দিবে।
তাতে কোনো লাভ হবে না। যিনি ইলম শিখতেছে তিনি সব পাইতেই আছে। আপনি তাকাইয়া দেখেন, এই ব্যক্তির মাধ্যমে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, আপনি যদি 5,000 টাকাও যদি দান করেন, কেন রে বাবা কেন? তোমার এই 5,000 টাকার মাধ্যমে যদি 10টা ছাত্র যদি খেয়ে যদি পড়াশোনা করতে পারে, এই 10টা ছাত্রের ভিতরে সবাই কিন্তু মানুষ হবে না? হবে নাকি বলেন? সবাই মানুষ হবে? সবাই হবে না। ইহার ভিতর থেকে যদি কোনো একজন আল্লাহর বান্দা হয়, এই একজন হওয়ার কারণে এই ব্যক্তির কাছ থেকে আবার দেখবা আরো 10 জনে শিখবে, ওখান থেকে আরো একজন হবে, ওই 10 জনের ভিতর থেকে আরো 5 জন হবে, এরকম হতে 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 কিয়ামত পর্যন্ত চলে যাবে। এরকম ইলম শিখতে থাকবে। কিন্তু তুমি যে ওই সহযোগিতা করলা, যেই ব্যক্তির সহযোগিতা করছো, যেই ব্যক্তির সহযোগিতা করলা, যেই ব্যক্তির সহযোগিতা করলা, ওই ব্যক্তির মাধ্যমে দেখো হাজার 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 মানুষ ইলম শিক্ষা করেছে রে বাবা। আমার আল্লাহ তাআলা বলে, পয়গম্বর জানাইয়া দেয়, ওই হাজার হাজার মানুষ যে ইবাদত করলে সওয়াব তারা পাইবে রে। আমার আল্লাহ বলে, ওই পরিমাণ সওয়াব আমার বান্দাও আমল নামায় 24টা ঘন্টা পাইতে থাকবে। ও বান্দা, কাদেরকে দান করবা? কাদেরকে দান করবা? এই মাদ্রাসা দেখো না রে বান্দা, এই মাদ্রাসাটার দিকে তাকাইয়া দেখো, কত এতিম বাচ্চারা পড়াশোনা করে। এরা এখানে কেন বসে আছে জানো? কেন এখানে পড়াশোনা করে? আল্লাহকে পাওয়ার জন্য বসে আছে রে বাবা। এই ছোট ছোট বাচ্চাগুলো কি বলে জানো? রাত্র যখন গভীর হয়, এই বাচ্চাগুলো কিন্তু ঘুমায় না, ঘুমায় না। তুমি সারাটা রাত্র ঘুমাও, এই বাচ্চাগুলো কিন্তু ঘুমায় না। এই বাচ্চাগুলো কিন্তু আমার মালিকের কুদরতি পায়ে সিজদা দেয়। যখন গভীর রজনী হয়ে যায়, এই বান্দাগুলো কি করে? উস্তাদেরকে উঠাইয়া দেয়। তাহাজ্জুদের সময় বান্দাগুলো উঠিয়া ওযু করে তারপর 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে। 2 রাকাত নামাজ আদায় করার পর আমার মাওলার কুদরতি ভাই যখন সিজদাটা দেয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, ফেরেশতারা তাকাইয়া দেখ আমার বান্দাটা কেন আমার কুদরতি ভাই সিজদা দেয়। ও তো নাবালেগ মানুষ, ও তো কিছু বুঝে না, ও তো বালেগ হয় না। তাকাইয়া দেখ রে ফেরেশতা, ও কেন আমি রবের কুদরতি ভাই সিজদা দেয়, কেন আমি রবকে ডাক দেয়। ফেরেশতারা বলে, আল্লাহ ওই বান্দাটা তো ভালো আলেম হতে চায়, ক্ষমা চায়, মা বাবার জন্য ক্ষমা চায়, এলাকাবাসীর জন্য ক্ষমা চায়। এই বান্দাটা যখন আল্লাহর কুদরতি ভাই সিজদা দেয়, আমার আল্লাহ বলেন, এ ফেরেশতারা এই বান্দাটা যে সিজদা দিয়েছে, ওরে কারা কারা সহযোগিতা করেছে বল, ওরে কারা কারা সহযোগিতা করেছে বল। আমার আল্লাহ তাআলা বান্দাগুলোকে ওকে লেখাপড়া করার জন্য সেই বান্দাগুলো কি করলো? সহযোগিতা করলো রে বাবা। আমার আল্লাহ তাআলা ওই বান্দাগুলোর জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করিয়া দেয়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ ইসে শিরি নিস্ত নাম, শির শাকর মিকুনি নাম। এ বান্দা, এদের জন্যই বলি রে বাবা, তাকাইয়া দেখো, এই মাদ্রাসায় যদি তুমি একটা টাকা দিয়েও যদি সহযোগিতা করো, 1 বস্তা তুমি যদি সিমেন্ট দিয়েও যদি সহযোগিতা করো, একটা ইট দিয়েও যদি সহযোগিতা করো, এটা কিন্তু তোমার আমল নামায় পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। কেননা এই মাদ্রাসায় যতদিন থাকবে, যতদিন থাকবে,
এই মাদ্রাসায় দেখবা কি জানো বান্দা, যতদিন যত ছেলেরা কি করবে কোরআন কারীম তেলাওয়াত করবে, যত ছেলেরা কি করবে ওটার ভিতরে বসে মাসআলা শিখবে, প্রতিটা মাসআলার সওয়াব তুমি পাইতে থাকবা। যতগুলো অক্ষর কি করবে পাঠ করবে, প্রতিটা অক্ষরের সওয়াব তুমি পাইতে থাকবা। ওরা যত তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলা তোমার আমল নইয়ার প্র্যাকটিস কিছু পাঠাইতে থাকবে, তুমি পাইতে থাকবা। কেন রে বান্দা জানো সহযোগিতা করেছো, এই সহযোগিতার ফল কেমন? দুনিয়া থেকে বিদায় নিয়ে বান্দা চলে গেল, এমন কিছু জিনিস রেখে যাও ওই কবরে যাওয়ার পর তোমার কাছে কোনো আমল বুঝবে না, নিজেও কোনো আমল করতে পারবা না। ওই কবরে বসে বান্দা যদি হাজারো কোরআন তেলাওয়াত করো, হাজারো যদি নামাজ পড়ে বান্দা, হাজার রাকাত যদি নামাজ পড়ো, ওই কবরে কি বুঝবে না? সওয়াব হবে না, হবে না। ওই কবরের ভিতরে বসে যদি বান্দা কোরআন তেলাওয়াত করো, সওয়াব পাইবা না, সওয়াব পাইবা না রে বান্দা। এজন্যই জমিনে এমন জিনিস রেখে দাও, সদকায়ে জারিয়া হিসাবে এমন জিনিস রেখে দাও রে বান্দা। যেমন এই মাদ্রাসা আছে, মসজিদ আছে, ইয়াতে কিছু দান সদকা করে দাও, দান করে যাও। যেই দানের বিনিময় তুমি মারা গেলে, মারা যাওয়ার পর আমার আল্লাহ তাআলা কি করবে জানো? এই ফেরেশতাদের মাধ্যমে এই সওয়াবগুলো তোমার কাছে পৌঁছা দেবে। এই সওয়াবের কারণে আমার আল্লাহ তোমার শান্তির ব্যবস্থা করে দেবে। কেন রে বান্দা ভালো কাজ করেছো, নিজে না খাইয়ে এই এতিম বাচ্চাগুলোর দিকে তাকাইছো। এজন্য আমার নবী কি বলে জানো? আমার নবী বলে রে উম্মত, আমার যদি কোনো এতিম বাচ্চার মাথায় যদি আমার কোনো উম্মত হাতটা যদি বাড়াইয়া দেয়, এই হাতটা বাড়াইয়া দেওয়ার কারণে ওর হাতের নিচে যতগুলো চুল পড়বে ওই পরিমাণ আমি আল্লাহ তাআলা ওর আমল নামায় নেক আমল দিয়ে দিব। ও বান্দা, এই জন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে ওরা একটু দুষ্টামি করে বাবা। কেন রে বাবা? ওদের বয়স তো ওরা এখন ওরকম কিছুই বুঝে না। ওদেরকে কখনো কষ্ট দিবা না, কখনো ধমক দিবা না, এই বাচ্চা তুই এটা কেন করলি, ওদেরকে ধমক দিবা না, ওদেরকে বুঝাইবা। কেন জানো? ওদেরকে ধমক দিবা না এজন্য মদিনার নবী বলে এই তলবে আলিমদের কেমন দাম। এই বাচ্চাদের যদি তুমি কি করো রে বান্দা, ধমক দাও, ওরা কষ্ট পায়, ওরা কষ্ট পাইলে আমার আল্লাহও কষ্ট পায়। ওদেরকে কখনো ধমক দিবা না, ওরা কিছু বুঝে না। এই বান্দাদের তাকাইয়া দেখি ছোট ছোট বাচ্চাদেরকে ফেরেশতারা কি করে জানো? ফেরেশতারা তাদের পরগুলো বিছাইয়া দেয়। যখন এই বান্দাটা হেঁটে 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 মাদ্রাসার দিকে আগায়, ফেরেশতারা কি করে? তাদের সম্মানিত পাখাটা তাদের পায়ের নিচে বিছাইয়া দেয়। চিন্তা করছো? আর তুমি এই বাচ্চাকে গালি দাও, কখনো গালি দিবেন মাদ্রাসার ছাত্রদেরকে? বলেন, হ্যাঁ? এদের কি কেমন দোয়া করে জানেন? আল্লাহ তাআলা এই পৃথিবীর ভেতরে যত মাখলুক বানাইছে, যত মাখলুক আমার আল্লাহ বানাইছে, প্রতিটা মাখলুকে কিন্তু কি করে? এই তলবে আলিমের জন্য দোয়া করে রে বাবা। এই যে দেখো না পানির ভিতরে যত মাছ আছে, মাছ শুধু মাছ নয়, আল্লাহ যত মাখলুক বানাইছে এমন কোন মাখলুক নাই, এমনকি ফেরেশতারা পর্যন্ত এই ব্যক্তিদের জন্য সর্বদা দোয়া করতে থাকে। এই ব্যক্তিদেরকে কখনো কষ্ট দিবা না রে বান্দা। এই জন্য এদের সাথে সম্পর্ক রাখো। নিজে শিখতে পারো না, সন্তানটাকেও শিখাইতে পারো না। এই মাদ্রাসা আছে রে বাবা, নিজের ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দাও, নিজেও শেখার চেষ্টা করো। ওই
কঠিন দিন, মুসিবতের দিন আমার নবী জানাইয়া দেয় কি জানো? কিয়ামত তো গুনাহগারের জন্য তখনই শুরু হয়ে যায়। কখন থেকে? যখন গুনাহগার কি করে, দুনিয়া থেকে কি করে, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার রূহটাকে নিয়ে যায়, এই রূহটা নিয়ে যাওয়ার পর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহটা নিয়ে যায়, এই কবরে রাখার পরই আল্লাহর বান্দার উপর আযাব শুরু হইতে থাকে। তখন থেকে ওর উপরে কিয়ামতের আযাব শুরু হয়ে যায়। ও বাবা, জন্য সাবধান, নিজে শিখতে পারো না, ছেলে মেয়েগুলোকে শিক্ষা দাও, নিজের বিবেকে শিক্ষা দাও। রে বান্দা, যতদিন পর্যন্ত জমিনে বাঁচবা শেখার চেষ্টা করো। যদি শেখার চেষ্টা করতে পারো, আল্লাহ তাআলা তুমি যদি আল্লাহ তাআলাকে একবার যদি সহিহ শুদ্ধভাবে যদি ডাক দিতে পারো, এই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে যদি তুমি কি করতে পারো, সহিহ শুদ্ধভাবে বলে যদি আল্লাহকে একটা ডাক দাও। আর যেই ব্যক্তি ঠিকমতো আমার মাওলারে ডাকতে পারে না, সহিহ শুদ্ধভাবে আমার আল্লাহরে ডাক দিতে পারে না, রে বান্দা, এই ব্যক্তি যদি হাজারো ডাক দেয়, ওই একবার ডাকের আমার আল্লাহর কাছে অনেক 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 উত্তম। এজন্য বান্দা দেখবা, তুমি যদি ইলম যখনই শিক্ষা করবে রে বান্দা, তখনই তোমার জন্য ফেরেশতারা দোয়া করে শুরু করে দেবে। তোমার জন্য সমস্ত প্রাণীগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে। ইবলিসও তোমাকে ভয় পাইবে, ভয় পাওয়া শুরু করবে। কেমনে জানো? হযরতে হাসান বসরি, এই ব্যক্তি একদিন ঘুমায়, ইবলিস এসে কি করবে জানো? ফজরের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই মুয়াজ্জিন আযান দেয়, ইবলিস কি করলো? সুন্দর মতো মাথায় বিলে দিয়ে ঘুম পাড়ায় দেয়। এই ঘুম পাড়ায় দেওয়ার পর হযরতে হাসান বসরি ঘুমায় গেল। হযরতে হাসান বসরি যখন ঘুমায় যায়, ইবলিস কি করলেন? তাকে ঘুম পাড়ায় দিয়ে ওখান থেকে চলে গেলেন। ওই দিনকার ফজরের নামাজটা কাজা করে দিল। তারপরে ইবলিস আবার কাছে চলে আসলো। আসার পর হাসান বসরি দেখতেছে, ওই ইবলিস তাকাইয়া দেখে হাসান বসরি কি করতেছে, সুন্দর মতো ওযু বানাইয়া কি করলো? 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায়া যায়। দাঁড়াইয়া আমার রবকে এমন ডাকাডাকি শুরু করে দিয়েছে, ও দয়ার মালিক, আমি তো ভুল করেছি রে আল্লাহ। আয় আল্লাহ, আমি উঠতে পারি নাই। আয় আল্লাহ, আমি 2 রাকাত নামাজ কাজা করেছি। এজন্য আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। হযরতে হাসান বসরি চোখের পানি ছেড়ে এত পরিমাণে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলার কুদরতি ভাই সিজদা দেয়। হযরতে হাসান বসরি এর মাথা উঠায় না। ইবলিস দেখে তো মাথা গরম হয়ে গেল। কারণটা কি? ওরে তো ফজরের নামাজটা কাজা করে দিলাম, ও তো মাথায় উঠাইতেছে না। আল্লাহর দরবারে এমন কান্না শুরু করে দিয়েছে। ও বান্দা, কান্না করতে আমার আল্লাহ তাআলা হাসানকে জানাইয়া দেয়, এ হাসান, আমার আল্লাহ তাআলা, এ হাসান, যাও আমি আল্লাহ তোমার 2 রাকাত নামাজের জায়গায় তোমাকে আমি আল্লাহ ডাবল সওয়াব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তোমার আমি আল্লাহ ডাবল সওয়াব দিয়ে দিলাম। আল্লাহ এই যে কাজা হয়েছে, বলেন এই 2 রাকাতের সওয়াব আমি কোথায় পাবো? আল্লাহর বান্দা আরো কান্না বাড়ায় দিছে। ইবলিস কয়, কারণটা কি হলো? চাই করলাম 2 রাকাত নামাজ কাজা, দেখি আল্লাহর কাছ থেকে ডাবল দ্বিগুণের দ্বিগুণ নিয়ে নিল। কেন নিছে জানো? এই ব্যক্তি আলেম বিদায় নামাজের মূল্য বুঝেছে। এই ব্যক্তি ইলম থাকার কারণে মূল্যটা বুঝেছে। ওর ভিতরে ইলম থাকার কারণে
না, কিন্তু বুঝছে নামাজ কাজা করার কারণটা বুঝছে রে বাবা। পরের দিন ইবলিস কি করে জানো? যখন ফজরের সময় হয়, মুয়াজ্জিন যখন আযানের ধ্বনি দেয়, ইবলিস এসে সাথে সাথে মাথায় বিলি দেয় আর উঠে দেয়, এ হাসান উঠে যাও, নামাজের সময় হয়েছে। এ হাসান উঠে যাও, নামাজের সময় হয়েছে। না 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 না, তোমার আর ঘুমাইতে দেওয়া যাবে না, আর ঘুমাইতে দেওয়া যাবে না রে হাসান। কেন ঘুমাইতে দেওয়া যাবে না? তুমি তো আল্লাহ তাআলার কাছ থেকে ডাবলের ডাবল সওয়াব নিয়েছো। না না, ডাবলের ডাবল তুমি 2 রাকাত সওয়াব নাও, 4 রাকাতের সওয়াব নেওয়া লাগবে না। এজন্য এলম শিখতে পারবো তো ইনশাআল্লাহ। কারা কারা শিখবো হাত দেখতে চাই? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনার বয়স 80 হয়েছে, আপনি চেষ্টা করেন। আল্লাহ তাআলা তো দেখতেছে, দেখবে না? আল্লাহ তাআলা তো দেখবে আপনার চেষ্টা। আজকে থেকে ইলম সকলে শিক্ষা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নাতিকে, ছেলেকে, মেয়েকে সকলকে ইলম শেখানোর চেষ্টা করবেন। এই মাদ্রাসা আছে, মাদ্রাসার দিকে বিশেষ করে খেয়াল রাখবেন আপনারা। এলাকার মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে কিন্তু আপনাদের কি দেওয়া লাগবে? হিসাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলার কাঠগড়ায় আপনাদেরকে দাঁড় করাতে হবে। আপনারা কিন্তু আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে কে জবাব দিবেন? এলাকায় টাকা পয়সা অভাব নাই, অনেক আছে, অনেক টাকার মালিক আছে, লক্ষ লক্ষ টাকার মালিক আছে এই এলাকার ভিতরে, কিন্তু আল্লাহর বান্দা একটা টাকাও এই মাদ্রাসা আছে না? বলেন, এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তো হাসরের ময়দানে ধরবে। এ বান্দা, টাকা নিয়ে কি কবরে যাইবা নাকি? হ্যাঁ, টাকা পয়সা নিয়ে কি কবরে যাইবা? যারা ইলম শিখে, তোমার বাড়ির পাশে মাদ্রাসা, তুমি মাদ্রাসার দিকে খেয়াল রাখো না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা তুমি কি বলবা বান্দা? এজন্য আমরা আমাদের যতটুকু যখন যা সাধ্য, যখন যা আপনি দিতে পারেন, যদি 5 টাকাও দেওয়ার আপনার সাধ্য থাকে, আপনি দিবেন এই মাদ্রাসার দিকে। এই মাদ্রাসায় দিবেন। ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, এতিম বাচ্চারা পড়াশোনা করে, ওদের খরচ যদি আপনি চালাইতে পারেন, আল্লাহ তাআলা ওদের